এই হচ্ছে আমার পুচকু পুচকু বোন অনেক দিন থেকে বলে যে দিদি আমিও সাজবো, আমাকেও সাজিয়ে দাও। সবাই সাজিয়ে দেখতে খুব ভালো লাগে। তো সত্যি মানে কি বলতো, তাও ছোট ছোট ইচ্ছা পূরণ করতে অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো ওকে সাজিয়েই দে। তাই ওকে বলেছি যে ঠিক আছে শোনা, তুই মেহেন্দি করে রাখবি। ও অলরেডি মেহেন্দি পরিয়েছে, শোনা দেখিয়ে দাও দিদিদের। এই দেখো একা একা মেহেন্দি পড়েছে। তো প্রথমে আমি ওর ফেসটাকে ক্লিনজার করে নেব কারা টিস্যু দিয়ে। এবার আমি ময়শ্চারাইজার লাগাবো বায়োটিকের। তো ময়শ্চারাইজার হয়ে গেছে, এবার আমি ওর স্কিন বুঝে আমি ওকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো বনুর মুখে একটু সানস্পট আছে, অনেক জায়গায় গালে আছে, ওই জন্য আমি একটু অরেঞ্জ শেডটা দিয়ে দিচ্ছি। 300 এই স্পটগুলোকে একটু ঢেকে দেবো। এই শেডগুলোও আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আমি ওটা ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। তাহলে কোন স্কিনে কোন শেড যাবে তোমরা কিন্তু ভালো মতন বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং কোথা থেকে পাবে সেটাও কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে একটু চেক করে নিও। আমি ইউজ করছি ক্রাইলনের সুপার কালারের শেড নাম্বার 28, FS28 আমি শেড নাম্বার এটা ব্যবহার করছি ওর স্কিনে। তো আমি একটা পন্সের সাহায্যে মেকআপটা ওকে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেবো। মেকআপ দেওয়ার সময় সবসময় মনে রাখবে যে এরকম করে ড্যাপ ড্যাপ করবে, কখনো এরকম টানবে না। এবার আমি দিচ্ছি ম্যাপলিনের একটা কনসিলার দিচ্ছি, ওর যে স্কিন টোন তার থেকে এক শেড ওপরে। মোটামুটি আমার এটা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা মেকআপ ফরএভারে দেখো ট্রান্সলুসেন্স পাউডার আমি অ্যাপ্লাই করবো ওর স্কিনে। আমি যেগুলো অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু কোথা থেকে তোমরা সব মেকআপ পাবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো।
বনুর আইব্রোসটা কমপ্লিট করব, প্লাস আইশ্যাডো কমপ্লিট করব, কাজল দেবো, সব কিছু এবার করব। চোখের আইব্রোস দুটোই আমি কমপ্লিট করব। তো কমপ্লিট করতে গেলে আমার এখানে কিছুটা লুজ পাউডার দিতে হবে, না হলে কি হয় এগুলো যখন করবো এখানে ডাস্টটা পড়তে পারে। তো ওই জন্য আমি এখানে কিছুটা লুজ পাউডার দেবো। তো আমি দিচ্ছি ব্যানানা শেডের, রেভুলেশনের ব্যানানা শেডের একটা পাউডার দিচ্ছি। আমি হাতে ঢেলে নিয়েছি। একটু বেশি করেই দেবো যাতে যদি। তো এবার আমি ওর আইব্রোসটা কমপ্লিট করব। মিউজিক ফ্লাওয়ারের জেল কাজল, এটা দাম ভীষণই কম আর সব সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে, যে কোনো কাজের স্টোরেই তোমরা পাবে। তো এটা দিয়ে আমি এখন বনুর আইব্রোসটা কমপ্লিট করব। এরকম একটা ট্রিপল ট্রায়াঙ্গেল ব্রাশও নিয়ে নেবে তোমাদের সুবিধার জন্য, তাহলে দিতে সুবিধা হয়। আইব্রোস করার সময় একটু সামনের দিকটা ছেড়ে করবে, তাহলে দেখতে ভালোও লাগে আর ফেক মনে হয় না। তো মোটামুটি আমার আইব্রোসটা হয়ে গেছে, এবার আমি পরের আইব্রোসটা কমপ্লিট করে নেব। তো একটু দেখে নাও, খুব সাবধানে করবে সব সময়। দরকার হলে হাতে লাগিয়ে স্মাচ করে নেবে, তারপরে আইব্রোস করবে, যাতে কোনো জায়গায় বেশি ডার্ক না হয়ে যায়। তো এবার আমি কনসিলার নিচ্ছি, কনসিলার নিয়ে বনুর আই বেসটা আমি কমপ্লিট করে ফেলবো। আমি আজকে তোমাদের আইশ্যাডোটা দেখাচ্ছি না, কারণ না হলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। কিন্তু এটা আমি বলতে পারি যে আজকে আইশ্যাডোটা আমি কালার বোর্ড দিয়ে করেছি। যেহেতু খুবই সিম্পল একটা আইশ্যাডো আমি ওকে করলাম, তার জন্য আমি আজকে তোমাদের দেখালাম না। তোমাদের সামনে ভিডিওতে অবশ্যই আমি আইশ্যাডো করা আমি দেখিয়ে দেব। তোমরা কেমন টাইপের আইশ্যাডো দেখতে চাইছো করা আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদের সেগুলো করে দেখাবো। তো এবার আমি হাফ কাট করে নিচ্ছি। হাফ কাট তোমরা যখন করবে তখন চেষ্টা করবে আইভরি দিয়ে করার। আইভরি দিয়ে খুব ভীষণ ভালো হয়। আর যদি একান্ত হাতের সামনে না থাকে তাহলে যে ফাউন্ডেশনটা তোমরা অ্যাপ্লাই করছো ওই ফাউন্ডেশন দিয়েও কিন্তু কাটকিস করা যায়। তো মোটামুটি হয়ে গেছে, এক পাশটা পুরোটাই ভালো মতন হয়ে গেছে, পরেরটা জাস্ট একটু স্মাচ করে দিচ্ছি সাইডটা। ভীষণই আজকে সিম্পল একটা আইশ্যাডো আমি ক্রিয়েট করেছি, যার জন্য আজকে আর তোমাদের আমি আইশ্যাডোটা দেখালাম না। যদি দেখাতাম তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তোমরা কিন্তু এরকম আইশ্যাডো শিটও লাগাতে পারো। যারা নতুন আছো তারা কিন্তু এরকম আইশ্যাডো শিট চোখের দুই কর্নারে কিন্তু লাগিয়ে নিয়ে আইশ্যাডোগুলো করতে পারো, তাহলেও কিন্তু ভীষণ ভালো কর্নারগুলো সেভ হয়। তো এবার আমি মিউজিক ফ্লাওয়ারের আই জেল কাজলটা নিয়ে ওপরে এবং নিচে আমি কমপ্লিট করে নেব।
হয়েছে পরানো, দেখতেই পাচ্ছ। এবার বাজটা এবার আমি করবো। শোনা একটু তাকাও, দেখতেই পাচ্ছ বুনো হয়ে গেছে। তো আমি একটু নিচে আইশ্যাডোটা দিয়ে দেবো, ওপরে তাকাও। এবার আমি একটু পিঙ্ক শেডের আইশ্যাডোটা চোখের নিচে একটু স্মাচ করে দিচ্ছি, যাতে চোখটা একটু দেখতে ভালো লাগে। তারপর আমি কাজলটা অ্যাপ্লাই করব। তো মোটামুটি আমার স্মাচ করা হয়ে গেছে। এবার আমি কাজল দেব। তো কাজল দেওয়ার সময় আমি ওপরে যেই ব্রাশটা ইউজ করেছিলাম, ব্রাশটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তার জন্য আমি টিস্যুটা দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই টিস্যুটা কিন্তু আমি যেই বনুকে পুরো মুখটা মুছেছিলাম প্রথমে, ওই টিস্যুটা দিয়েই আমি বারবার তুলিটা মুছে নিচ্ছি, তাহলে আমার বেশি তুলি কিন্তু লাগবে না। একটা তুলি দিয়েই আমি আইব্রোস করেছি, আর ওই তুলিটা দিয়েই আমি আইলাইনার দিলাম এবং চোখের নিচটাও কমপ্লিট করছি। তো তোমরা চাইলেও কিন্তু এই একটা তুলি দিয়েই বারবার মুছে করতে পারো। তো এবার আমি সুগারের কন্ট্রোলটা বোনকে ব্যবহার করব। তো দেখো এই কালারটা আমি নিচ্ছি, এই কালারটা। এবার এই ব্রাশটার সাহায্যে কিন্তু আমি বনুকে কন্ট্রোলটা করব। তো প্রথমে আমি গালে ঠিক এরকমভাবে হালকাভাবে একটু দিয়ে নিলাম। কন্ট্রোলের কিন্তু একটা মাপ আছে, সেই মাপটা আমি পরের গালে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মাপটা যখনই তোমরা মেজারমেন্ট করবে, তখনই কিন্তু ঠিক শেপ মতন চলে আসবে। ঠিক কানের ওপর এবং লিপের মিডিল পোর্শনটা কিন্তু হবে, লিপ থেকে কিছুটা অংশ বা ছেড়ে কিন্তু কন্ট্রোলটা করতে হয়। তো মোটামুটি আমার কন্ট্রোলটা হয়ে গেছে। এবার আমি নাকটা করে নেব। জাস্ট হালকা করে একটু স্মাচ করে দেব দুপাশে, যাতে নাকটা একটু হাইট হয় আর দেখতে ভালো লাগে। তো মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি দেব ব্লাশার। তো ব্লাশার কিন্তু সব সময় কন্ট্রোলের ওপরে হয়। এই ব্লাশারটা আমার ভীষণ ভালো লাগে, ম্যাবলিনের ব্লাশার। তো এই ব্লাশারটা আমি এবার দেব। একটু ভালো করে ফলো করো যে আমি কিন্তু কন্ট্রোলের ওপরেই লাগাচ্ছি। খুব বেশি আমি ডার্ক করব না, মোটামুটি হয়ে গেছে। আমি হাইলাইট দিচ্ছি আই ম্যাজিকের হাইলাইট। এটা খুব ভালো হাইলাইটটা, তোমরা ইউজ করে দেখতে পারো। আর হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মানে তুমি, তোমাকেই বলছি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। কারণ দেখো সামনে পুজো আসছে, আর আমি কিন্তু নতুনত্ব ভিডিও এরকম ছাড়তেই থাকবো। আর আমার চ্যানেলে আমি সব রকম হেয়ার কাটিং, আইব্রোজ, ফেসিয়াল, মেকআপ সব কিছুই কিন্তু আমি শেখাই। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দাও, তাহলে এগুলো কিন্তু বাড়িতে বসেই তোমরা শিখতে পারবে। আর কেউ যদি শিখতে চাও তাহলেও কিন্তু নির্দ্বিধায় আমার কাছে এসে শিখতে পারো, কারণ আমার একাডেমি ISO সার্টিফাইড একাডেমি।
এই হচ্ছে বনুর সাজ কমপ্লিট। দেখে নাও তোমরা বনুকে কেমন লাগছে, আর তোমরা অবশ্যই বনুকে কমেন্ট করো। বাবু তোর কেমন লাগছে দিদিদের বলে দে, সত্যি বলবি মিথ্যে বলবি? লাগছে সত্যি। তো যাই হোক, তো তোমরাও দেখো, দেখে বনুকে বলো বনুকে কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই বনুর জন্য কমেন্ট করো একটু।